আমার সবকিছু উল্টে গেল, ইমোশন নিয়ে খেলেছে, আর কিছু না। এই যে নেতা মন্ত্রীদেরকে বলছি, এই ইমোশনের দাম দিতে পারবে, হয়তো তোমরা টাকাটা ফেরত দিতে পারবে। এই যে ইমোশনের দাম তোমরা দিতে পারবে? 15 বছর বয়স থেকে আমি টাকা জমিয়ে 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 দুর্গা পুজো কালী পুজো আমি স্কিপ করে আমি মেসিকে দেখতে এসেছিলাম, সব হয়ে ঠিক আছে। দুর্গাপুজো ও কালী পুজো স্কিপ না করার দরকার ছিল, কারণ তোমার এটা বোঝার দরকার ছিল যে চোরের রাজ্যে চুরি হবেই। আর হলো আমি আমি একজন স্টুডেন্ট, আমি আমার বাবার জন্য সেই টিকিটটা কেটেছি, ভিআইপি টিকিট। কত টাকা দিয়ে? 14,000 টাকা দিয়ে আমি। এই ছেলে তার বাবার জন্য 14,000 টাকা দিয়ে টিকিট কেটেছিল, আবার ভিআইপি টিকিট, কারণ বাবা মেসিকে দেখবে, বাবার হয়তো স্বপ্ন ছিল। কিন্তু মেসিকে ঘিরে থাকা সেই নেতারা, মন্ত্রীরা, এই ইমোশনের দাম তোমরা দিতে পারবে? কোনো দিনই পারবে না। হয়তো 14,000 টাকাটা রিফান্ড করতে পারো, কিন্তু এই যে ইমোশন, কেঁদে ফেলেছে, বাবার ইমোশন, বাবার ভালোবাসা, বোঝো? বুঝবে না। এই যে ইমোশনটা তোমার, এর দাম কীভাবে তোমরা চুকাবে? কীভাবে চুকাবে? মানুষ কত আশা করে দূর দূরান্ত থেকে এসেছে, কিন্তু তোমরা যেটা করলে, এটা মানুষ আশা করেনি কলকাতাবাসীর থেকে, যে মানে কলকাতার নেতাদের থেকে, মন্ত্রীদের থেকে। কি বলবো ভাই, এটা একদম জঘন্য, জঘন্য। কেটেছি, আমার সবকিছু উল্টে গেল, ইমোশন নিয়ে খেলেছে, আর কিছু না। যেই মন্ত্রী ও নেতারা ঘিরে রেখেছিল মেসিকে, যার জন্য তোমরা দেখতে পাওনি মেসিকে, বা তোমাদের লক্ষ লক্ষ টাকা ওয়েস্ট গেছে, সেই রাজনৈতিক টিমকে, সেই রাজনৈতিক দলকে তোমরা দেখিয়ে দিও 2026-এ এর ফল কি হতে পারে।